দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ লুটপাট। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী একাধিক রিজার্ভ সেনা জানিয়েছেন তারা নিজের চোখে দেখেছেন সেনারা সীমান্ত এলাকায় ঘরবাড়ি ও দোকান থেকে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে। অস্ত্র, গয়না, কম্বল, এমনকি ব্যক্তিগত ছবিও লুট করার অভিযোগ উঠেছে। হারেজ্জ পত্রিকাও জানিয়েছে যেসব মানুষ যুদ্ধের কারণে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন তাদের ঘরবাড়িও রক্ষা পায়নি। যদিও ইসরায়েলের চিফ অফ স্টাফ এই বিষয়ে কঠোর সতর্কতা দিয়েছেন, তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে জানা গেছে। এদিকে নতুন এক হুমকি সামনে এসেছে, হিজবুল্লাহর ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোনগুলো সাধারণ ড্রোনের মতো নয়। এগুলো কোনো ওয়্যারলেস সিগন্যাল ব্যবহার করে না, বরং সরাসরি ফাইবার অপটিক কেবলের মাধ্যমে অপারেটরের সঙ্গে যুক্ত থাকে। ফলে জ্যামিং বা সিগন্যাল ব্লক করলেও এগুলো থামানো কঠিন। বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তির ড্রোন যুদ্ধের নতুন যুগের সূচনা করতে পারে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামনে এখন মাত্র দুটি পথ, একটি অসম্ভব সামরিক অভিযান অথবা ইরানের সঙ্গে একটি কঠিন চুক্তি। তারা আরও দাবি করেছে ইরানের বন্দরে অবরোধ তুলে নেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। বিশ্ব রাজনীতির এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। সঙ্গে ছিলাম মেহেদী হাসান, পালস ভিস্তা নিউজ।